স্বাগতম এইচডি প্রেমিসেসের পক্ষ থেকে। হ্যান্ডবল ক্রীড়াবিদদের জন্য আজকের আকর্ষণ। আজকে আমি আলোচনা করব হ্যান্ডবল খেলায় যে সকল ট্রেনিং করা হয় সেই ট্রেনিং সেশনে একটা হ্যান্ডবল প্লেয়ারকে ভালোভাবে উন্নয়ন করার জন্য, হাই পারফরমেন্স লেভেলে নিয়ে যাওয়ার জন্য যে বিষয়গুলির প্রতি দৃষ্টি রেখে ট্রেনিং সেশন শিডিউল তৈরি করা প্রয়োজন, তার উপরে আজকে আমার আলোচনা। বিশ্ব ক্রীড়া প্রতিযোগিতার মধ্য দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলাধুলা দিনে দিনে অতিমাত্রায় গতিশীল হয়ে উঠছে। আজকে আমি আলোচনা করব হ্যান্ডবল খেলার ক্রমোন্নতি নিয়ে। ক্রীড়া গবেষণার মধ্য দিয়ে এই খেলা হয়ে উঠছে অত্যন্ত গতিময় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ক্রীড়াবিজ্ঞানের যেই বিষয়গুলো পারফরমেন্সকে উচ্চ সীমায় নিয়ে গেছে সেইগুলোর মধ্যে অন্যতম হলো শারীরিক বৈশিষ্ট্যের পরিমাপ, অ্যানথ্রোপোমেট্রিক প্যারামিটার, শারীরিক সক্ষমতার পরিমাপ, প্রিপারেশন অব ট্রেনিং প্ল্যান, সুষম খাদ্য বন্টন, খেলার বৈশিষ্ট্য শনাক্ত, খেলার বৈশিষ্ট্যের সাথে শারীরিক সক্ষমতার উপাদানগুলোর যৌক্তিক বিশ্লেষণ ও শরীরে পরিমিত এনার্জি সরবরাহ। সাধারণভাবে দেখা যায় একটি দলের জয় পরাজয় মূলত নির্ভর করে ভালো কোচিং প্ল্যানের উপরে। ভালো অ্যাটাক, ডিফেন্স, পাসিং, ক্যাচিং, শুটিং, ড্রিবলিং, টেকনিক, ট্যাকটিক্স, স্ট্র্যাটেজি, এই সব কিছুর উপরেই নির্ভর করে পারফরমেন্স। আবার এই বিষয়গুলো নিখুঁতভাবে এক্সিকিউশন করার জন্য শরীরের কতগুলো বৈশিষ্ট্যের উপরে ডিপেন্ড করে। অর্থাৎ শরীর যদি হ্যান্ডবল খেলার উপযোগী না হয় তাহলে সুপার পারফরমেন্স লেভেলে ভালো করা সম্ভব নয়। তাই আজকে হ্যান্ডবল খেলার বৈশিষ্ট্য অনুযায়ী শরীরের বৈশিষ্ট্য কী হওয়া উচিত তা নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখে নিব হ্যান্ডবল খেলার বৈশিষ্ট্যগুলি কী। প্রথমত, হ্যান্ডবল একটি বডি কন্ট্যাক্ট গেম। এটি দ্রুত গতিসম্পন্ন খেলা। এটি একটি স্পিড এন্ডুরেন্স গেম। এটি দলগত খেলা। এই খেলাটি হাত দিয়ে খেলতে হয়। এটি একটি হাই ইন্টেন্সিটি গেম। এখানে অ্যারোবিক ও অ্যানারোবিক উভয় সঞ্চালনই রয়েছে। স্বল্প পরিসরের মধ্যে অ্যাটাক ও ডিফেন্স করতে হয়। অ্যাকুরেট পাসিং, রিসিভিং, ড্রিবলিং ও শুটিং করতে হয়। গোলের মাধ্যমে জয় পরাজয় অর্জন করতে হয়। হ্যান্ডবল খেলায় দ্রুততার সাথে দিক পরিবর্তন করতে হয়। অ্যাটাক এবং ডিফেন্স জোন একসাথে দৃষ্টিপাত করতে হয়। বিভিন্ন রকম জাম্প এবং ড্রাইভ শুট করতে হয়। সর্বোপরি গোল ব্যবধানের মাধ্যমে জয় পরাজয় নির্ধারণ করতে হয়। উপরের সবগুলি বিষয় বিবেচনা করলে নিম্নলিখিত শারীরিক যোগ্যতা সমূহ হাই পারফরমেন্স লেভেলে খুবই প্রয়োজন। যেমন উচ্চতা ও ওজন। হাই পারফরমেন্স হ্যান্ডবল খেলোয়াড়রা মূলত সাধারণ খেলোয়াড়দের তুলনায় বেশি লম্বা ও ভারী হবে। অঙ্গ প্রত্যঙ্গ। লম্বা অঙ্গ প্রত্যঙ্গ, বিশেষ করে উপরের অঙ্গ, শুটিং এবং ডিফেন্সের জন্য খুবই উপকারী। বডি কম্পোজিশন। ভালো খেলোয়াড়দের শরীরের পেশি চর্বি শূন্য হবে। এতে খেলোয়াড়দের রেঞ্জ অফ মোশন ও ফ্লেক্সিবিলিটি বেশি হবে, ফলে শুটিং পাওয়ার বেড়ে যাবে এবং শরীরের অ্যাজিলিটি দ্রুত বৃদ্ধি পাবে। অ্যাজিলিটি। হ্যান্ডবল খেলায় শরীরে অতিমাত্রায় অ্যাজিলিটি প্রয়োজন হয়। এতে খেলোয়াড় খেলার সময় দ্রুত দিক পরিবর্তন করতে সক্ষম হয়। বয়সের ক্ষেত্রে ভালো পারফরমেন্সের জন্য 23 থেকে 30 বছর বয়স বেশি উপযুক্ত। এই বয়সের মধ্যে যদি একটা প্লেয়ারকে ভালোভাবে ট্রেনিং দেওয়া হয় তাহলে তারা সুপার পারফরমেন্স লেভেল ধরে রাখতে সক্ষম হবে। VA2 ম্যাক্স। হাই পারফরমেন্স হ্যান্ডবল খেলোয়াড়দের VA2 ম্যাক্স মিনিমাম 55 এর উপরে থাকা উচিত। তবে আমাদের দেশের খেলোয়াড় অনুযায়ী 50 হলেও তারা পার্টিসিপেট করতে পারবে। অর্থাৎ 50 থেকে তার উপরে VA2 ম্যাক্স যদি হয় তাহলে তারা সারা খেলায় এনার্জি লস করবে না, হাই ইন্টেন্সিটিতে তারা পুরো ম্যাচটা দিতে পারবে। BMI। হাই পারফরমেন্স হ্যান্ডবল খেলোয়াড়ের BMI 24 থেকে 25-এর মধ্যে থাকতে হবে। হাই পারফরমেন্স হ্যান্ডবল খেলোয়াড়দের হাতের তালু প্রশস্ত হবে, এতে গ্রিপ ভালো হবে, ফলে শুটিং পাওয়ার বৃদ্ধি পাবে ও পাস অ্যাকুরেট হবে। হাই পারফরমেন্স খেলোয়াড়দের কাইনেস্থেটিক সেন্স যথাসম্ভব উন্নতি করতে হবে। কাইনেস্থেটিক সেন্স হচ্ছে যে আমার বলের সম্পর্কে ধারণা, অর্থাৎ গোল পোস্টে অ্যাকুরেট শুটিং
পাসিং, অ্যাকুরেট পাসিং, অ্যাকুরেট রিসিভিং, এর জন্য যে আমার উপলব্ধি বোধ, সেই উপলব্ধি বোধটাই হচ্ছে কাইনেসিটিক সেন্স। এই কাইনেসিটিক সেন্স বৃদ্ধি করলে আমাদের কোঅর্ডিনেশনগুলি অ্যাকুরেট হয়, অর্থাৎ হ্যান্ড আই কোঅর্ডিনেশন, হ্যান্ড আই লেগ কোঅর্ডিনেশন, লেগ আই কোঅর্ডিনেশন, এই কোঅর্ডিনেশনগুলি খুব ভালো হবে। হাই পারফরম্যান্স হ্যান্ডবল খেলোয়াড়দের ওয়াইড ভিশন নিশ্চিত করতে হয়, অর্থাৎ একবারে অনেকটা এরিয়া তাকে কভার করতে হয়, অর্থাৎ পেরিফেরি ভিশনকে ডেভেলপ করতে হয়। একটি নির্দিষ্ট এরিয়ার জন্য সুনির্দিষ্ট খাবার নিশ্চিত করতে হবে, অর্থাৎ হ্যান্ডবল খেলার ব্যালেন্স ডায়েটটা খুব ইম্পর্টেন্ট। এরপরে ভালো ফিনিশিং এবং ইয়ার স্ট্যাবিলিটির জন্য কোর স্ট্যান্ড ডেভেলপ করা খুব প্রয়োজন, অর্থাৎ ভালো ফিনিশিং এবং ইয়ার স্ট্যাবিলিটি, এই দুটো যদি আমরা ভালোভাবে ডেভেলপ করতে চাই তাহলে আমাদের কোর স্ট্যান্ডটাকে ভালোভাবে ডেভেলপ করতে হবে। বিভিন্ন রকমের কোঅর্ডিনেটিভ অ্যাবিলিটি ডেভেলপ করতে হবে, যেমন আমি আগেও বলেছি হ্যান্ড আই, লেগ আই হ্যান্ড ইত্যাদি। শুটিংয়ের জন্য আপার আর্ম ও ফোর আর্ম এর জন্য এক্সপ্লোসিভ স্ট্রেংথ ও গ্রিপের ম্যাক্সিমাম স্ট্রেংথ ডেভেলপ করতে হবে, অর্থাৎ আমরা যদি ভালো শ্যুট করতে চাই তাহলে আপার আর্মের এক্সপ্লোসিভ স্ট্রেংথ এবং গ্রিপের ম্যাক্সিমাম স্ট্রেংথটাকে ডেভেলপ করতে হবে। জাম্পিংয়ের জন্য লোয়ার লিম্বের এক্সপ্লোসিভ স্ট্রেংথ ডেভেলপ করতে হবে। ভালো জাম্প করার জন্য আমাদের লোয়ার লিম্বের এক্সপ্লোসিভ স্ট্রেংথকে ডেভেলপ করতে হবে। পিভট খেলোয়াড়কে লম্বা এবং ভারী হতে হবে, পক্ষান্তরে উইং খেলোয়াড়কে তুলনামূলক হালকা ও লম্বা হতে হবে। গোলকিপারের জন্য বিশেষ হচ্ছে গোলকিপারের আপার লিম্ব এবং লোয়ার লিম্ব উভয় লিম্বই লম্বা হতে হবে, তাহলে তারা ম্যাক্সিমাম গোল পোস্ট কভার করতে পারবে। এবং গোলকিপারকে অ্যাঙ্গেল সেন্সটাকে ডেভেলপ করতে হবে, অর্থাৎ যেই অ্যাঙ্গেলে দাঁড়ালে পুরো পোস্টটা কভার করা যায় সেই অ্যাঙ্গেলে তাদেরকে দাঁড়াতে হবে, অর্থাৎ অ্যাঙ্গেল সেন্স ডেভেলপ করা গোলকিপারের জন্য খুবই প্রয়োজন। তো এই ছিল আমাদের বিশেষ আকর্ষণ, আজকের বিশেষ আলোচনা। আমি খুব ছোট্ট করে সংক্ষেপে শুধু কি পয়েন্টগুলি দিয়ে আজকের আলোচনাটি করলাম, এরপর হয়তো কখনো সময় পেলে আমরা বিস্তারিত আলোচনা করব। তো এই জিনিসগুলি যদি আমরা মেনটেন করে একটা ট্রেনিং সেশন প্ল্যান তৈরি করি তাহলে নিশ্চয়ই সুপার পারফরমেন্স লেভেলে আমাদের খেলোয়াড়রা পৌঁছাতে সক্ষম হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।